একদিন ভগবান শিবের একজন সেবক শিবকে বললেন, আপনি তো সারাদিন মূর্তি রূপে দাঁড়িয়ে থাকেন, একদিন আমাকেও আপনার জায়গায় আপনার মতো করে দাঁড়িয়ে থাকতে দিন। তখন মহাদেব একটু হাসলেন এবং ওই সেবকে বললেন, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। মন্দিরে যে যে আসবে এবং যা কিছু বলবে সেগুলো শুধু তোমাকে শুনতে হবে, সেটার কোনো জবাব দেওয়া চলবে না। এই শর্তে রাজি হয়ে যায় সেবক। তখন ভগবান তাকে মূর্তিতে রূপান্তরিত করে মন্দিরে দাঁড় করিয়ে দিলেন নিজের জায়গায়। সকাল হয়েছে, সবার আগে মন্দিরে প্রবেশ করলো একজন ব্যবসায়ী। সে মন্দিরে ভগবানের মূর্তির সামনে প্রণাম করে যখনই মন্দির ছেড়ে বেরিয়ে যেতে গেল, তখন তার টাকার থলে মাটিতে পড়ে গেল। এটা দেখে ভগবানের মূর্তির আসনে বসে থাকা ওই সেবকের মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠল। তার ইচ্ছা হলো চেঁচিয়ে ওই ব্যবসায়ীকে বলতে, কিন্তু তখনই ভগবানের সেই শর্তের কথা মনে পড়ে গেল। তখন সে চুপ করে গেল। এরপর মন্দিরে প্রবেশ করলো দরিদ্র একজন মানুষ। সে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করলো, আমার বাচ্চারা না খেতে পেয়ে রয়েছে, ভগবান আমাকে কিছু সাহায্য করুন। তখনই ওই গরিব মানুষটির নজর পড়লো ওই টাকার থলের ওপর এবং সে ভগবানকে ধন্যবাদ দিয়ে টাকার থলেটি নিয়ে চলে গেল। এরপর আসে একজন নাবিক। সে ভগবানের উদ্দেশ্যে জানালো, হে ভগবান, আমি 15 দিনের জন্য সমুদ্র যাত্রায় বেরোচ্ছি, আমাকে রক্ষা করো। নাবিক যখনই মন্দির থেকে বেরিয়ে গেল, তখন তাকে পুলিশে ধরল ওই টাকার থলে চুরির দায়ে। এইসব দেখে মূর্তির ভিতরে থাকা ওই সেবক নিজেকে আর ধরে রাখতে পারল না। সে চিৎকার করে উঠল এবং বলল, এটা ঠিক হচ্ছে না, টাকার থলে তো ওই গরিব মানুষটা নিয়ে নিয়েছে, নাবিককে ছেড়ে দাও আর ওই গরিব মানুষটিকে ধরো। তারপর রাতে ভগবান আসলে ওই সেবক প্রচন্ড গর্বের সাথে সব ঘটনা খুলে বলে। ভগবান তো সব শুনে প্রচন্ড রেগে গেলেন এবং বললেন, তুমি আমার পরিকল্পনাতে হস্তক্ষেপ করেছো। ওই ব্যবসায়ী ছিল বেঈমান, ওর টাকার থলে পড়ে যাওয়া ছিল ওর কর্মের ফল, আর ওই গরিব টাকার থলে পেয়েছিল কারণ বাড়িতে তার ছেলে মেয়ে ক্ষুধার্ত ছিল, আর ওই নাবিকের জাহাজ সমুদ্রে ডুবে যাওয়ার কথা ছিল। পুলিশ ওই নাবিককে নিয়ে চলে গেলে ওর জীবন বেঁচে যেত, কিন্তু তোমার বলাতেই ওই গরিব চলে গেল জেলে আর সবকিছু ওলট পালট হয়ে গেল। এরপর ভগবান শান্ত গলায় ওই সেবককে বললেন, যা কিছু হয় বা যা কিছু ঘটে সবকিছুই থাকে আমার পূর্ব পরিকল্পিত। তোমরা শুধু বর্তমানে ঘটে যাওয়া ঘটনার সত্য মিথ্যা যাচাই করো, কিন্তু আমি দেখি সময় ও কর্মফল। সেই জন্য যখনই তোমার কিছু ভুল হচ্ছে বলে মনে হয়, তখন মনে রেখো এটা তোমার ভালোর জন্যই হচ্ছে। সব পরিস্থিতিতে আমার উপর ভরসা রেখো। বন্ধুরা, চোখের দেখায় কখনো কখনো আমাদের যে জিনিসটি ভুল বলে মনে হয়, ওটাই আমাদের ভালোর জন্যই হয়। ভগবানের পরিকল্পনা আমাদের থেকে অনেক বড় এবং গভীর হয়ে থাকে। সেজন্য সব পরিস্থিতিতে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, কারণ যেটা হয় সেটা আমাদের ভালোর জন্যই হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে লিখুন, হর হর মহাদেব।